এটা তো সুষ্ঠু তদন্ত হয়ে যদি তারা সত্যিকার দায়ী হয় তাহলে তাদের শুড বি পানিশড। এতে কোনো আমার মনে হয় কার্পণ্যতার কিছু নাই। আমরা দেখেছি এখানে বক্তব্য এসেছে ফজলে নূর তাপস, তিনি ২০-২৫ জন নিয়ে মিছিল নিয়ে ঢুকেছেন, বের হয়েছেন ২ শতাধিক মানুষ নিয়ে। এবং ওই সময়কার ঘটনাগুলো যেভাবে পরবর্তীতে গণমাধ্যমের অবস্থান নিয়েও প্রশ্ন এসেছে প্রতিবেদনে, আপনি দেখবেন পরে বিরোধী মতের উপর চাপানোর যে চেষ্টা, বিশেষ করে তখন তুমুল জনপ্রিয় ছিলেন নাসিরউদ্দিন আহমেদ পিন্টু, তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হলো এবং তাকে বিভিন্ন দোষী সাব্যস্ত করা হলো, তাকে এবং কারাগারে তার মৃত্যু হয়েছে। আপনি মানে এই রাজনীতিটাকে কিভাবে দেখবেন? এই যে এর দায় কি, এই যে এসবির যে রিপোর্ট তারা যখন দিতেন তখন এসবির দায়িত্বে ছিলেন এখন যিনি পুলিশ প্রধান তিনি, আপনার কাছে মানে এটা কি মনে হয়, মানে নৈতিকভাবে কি উনি এখন দায়িত্বে থাকতে পারেন? বা এই যে একটা এত বড় একটা দোষ যখন প্রকাশ হয়ে গেল তখন কি করণীয় থাকতে পারে? আর এই রাজনীতিটাকে আপনি কিভাবে দেখবেন ওই সময়কার? না, আমরা যারা সরকারি চাকরি করি আমাদের তো আসলে রাজনীতির কিছু প্রশ্ন আসে না। আমরা তো বাই ডিন্ট অফ মেরিট থ্রু এক্সামিনেশন কম্পিটিটিভ পরীক্ষা দিয়ে আমরা আসি, বেশি দিয়ে আসতে হয়। তো আমাদের তো নিরপেক্ষতা রাখতে হবে। আমাদের চাকরিটাই এমন বড় কিছু না যে যার জন্য সত্যকে জলাঞ্জলি দিতে হবে। এইটু সাহস যদি না থাকে মানুষ আসবে, তাহলে আমরা আশরাফুল মাখলুকাত হলাম কেন? তাহলে আমার ভিতরে আপনার একটা পশুর ভিতরে পার্থক্যটা কি? সত্য যেটা সেটা আমাকে তুলে ধরতে হবে, একটু সাহস আমাদের রাখতে হবে। এবং এই পুলিশ কর্মকর্তারা বা ওই সময় অনেকের নাম এসেছে। জি জি জি, আমি দেখেছি পত্রিকায় অনেকের নাম এসেছে, অনেকে। তো এইটা তো সুষ্ঠু তদন্ত হয়ে যদি তারা সত্যিকার দায়ী হয় তাহলে তাদের শুড বি পানিশড। এতে কোনো আমার মনে হয় কার্পণ্যতার কিছু নাই।